আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখানে আমি সকালবেলা নাস্তা রেডি করতেছি। তো রুটি বানিয়ে নিচ্ছি আর ডিম ভেজে নিব। তরকারি ছিল, ওটা গরম করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি এই তো ফ্রাই প্যান বসিয়ে একটু গরম হওয়ার পর রুটিও দিয়ে দিলাম। তো রুটিটা ভেজে নেব। দুইটা রুটি ভাজলাম আর ডিমটা ভেজে দিব। মেয়েরা তো নাস্তা করে স্কুলে যাবে, ওরা তেমন নাস্তা করে না। এই দুইটা রুটি কিন্তু থেকে যাবে, দুজনে দুইটা পুরো খেয়ে যায় না নাস্তা। তো নাস্তা খেতে দিলাম আর এই তো পানি দিয়ে দিচ্ছি। তো আমি তো দিয়ে চলে গেছিলাম, এখন এসে দেখি বসেই রয়েছে, বলতেছে খাইয়ে দাও। তো এই তো এখন এই তো খাইয়ে দিব। আর বড় মেয়ে রেডি হচ্ছে, ও এখনো আসে নাই। এখন আবার নিজে নিজেই খাচ্ছে, আমি বললাম হাত দিয়েই খাও। একেবারে রেডি হয়ে এরপরে খেতে বসলো। নাস্তা করে একটু পরে চলে যাবে। মেয়েরা যাওয়ার পর আমি তো এখানে দুপুরে রান্না বাড়ার আয়োজন করে নিলাম। তো অফ ক্যামেরা কিন্তু আমি অনেক কাজ করে নিছি। এখানে মাংস বের করছি, ওটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর অনেকগুলো পেঁয়াজ কেটে নিছি। আর সবজি এই তো পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর মাংসতে দেওয়ার জন্য আলুও কেটে নিছি। মাংসতে দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর হাতে মাখিয়ে বসাবো, এজন্য পেঁয়াজটা আমি আগেই ভেজে নিচ্ছি। এদিক দিয়ে পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি এখন এই পাশের চুলাতে ডালটা বসাবো। তো প্রেশার কুকারে বসিয়ে দিব, এরপর নামিয়ে বাগার দিয়ে দিব। ডাল আর পেঁপে আমি একসাথেই ধুয়ে রাখছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। পেঁপে আর ডাল একসাথে অনেক সুন্দর করে মানে গলে যায়, অনেক মজার হয় এই প্রেশার কুকারে এই পেঁপে ডালটা রান্না করলে। বা যে কোনো নিরামিষ কিন্তু কয়েক ধরনের সবজি দিয়ে নিরামিষ রান্না করলেও এই প্রেশার কুকারে রান্না করলে মানে মুহূর্তে গলে যায় আর স্বাদটা একটু বেশি হয়, মাখো মাখো হয়। এখন আমি একটু হলুদ মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ লবণ এগুলো দিয়ে তারপর বসিয়ে দিব। আর ঘ্রাণের জন্য দুইটা তেজপাতা দিয়ে দিলাম।
পেঁপে বা নিরামিষ সবজিতে কিন্তু তেজপাতাটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আর এদিক দিয়ে আমার পেঁয়াজটাও এই যে প্রায় হালকা হালকা লাল হয়ে গেছে, আর একটু ভেজে নিব। তো এখন আমি এই দিক দিয়ে আমি মশলাটা মাখিয়ে নিব মাংসতে। তো প্রথমে আদা রসুনের বাটা দিয়ে দিলাম, এরপর মরিচের গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এখন ভালোভাবে ম্যারিনেট করব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর যদি হাতে মাখিয়ে বসাই তাহলে পেঁয়াজটা আমি আলাদাভাবে ভেজে নেই। আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন একটা মাখিয়ে তারপর বসিয়ে দিব। আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরেই তো আমি কষিয়ে নিচ্ছি বসানোর পর। এতে করে মাংসের কালারটা সুন্দর হয় পেঁয়াজটা বেরেস্তা করে দিলে, আর মজাও হয়, ঘ্রাণ একটা ঘ্রাণের মানে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আর এদিক দিয়ে কিন্তু আমার ডালও হয়ে গেছে, এখন ডালটা আমি এই যে হাঁড়িতে ঢেলে নিব। তো ডালটা এখন একটু বলক আসলে তারপর বাগার দিয়ে দিব। তো সেই তেলের কড়াইটা আমি বসিয়ে দিলাম, এখন আমি এটাতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এদিক দিয়ে তো আমি মাংসতে পানি দিয়ে দিছিলাম ঝোলের জন্য, তো ওটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখনই তো নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর মাংসটা কষিয়ে কিন্তু আমি আলুটাও দিয়ে দিছিলাম। এরপর রান্না বাড়া শেষে বাকি কাজ সেরে অফ ক্যামেরায় কিন্তু আরও অনেক কাজ ছিল, ওগুলো করে নিচ্ছি, সব কিছু তো আর ভিডিও করা হয় নাই। তো এখন খাবারের সময় আবার ভিডিওটা অন করলাম। তো এই তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো মিষ্টি কুমড়ো ভাজি ছিল, ওটাই আমি দিলাম। তো মেয়ে নিয়ে নিল। তুমি গরু মাংস উড়ে রেখো, তুমি পরে খাইও। এই খাইও, মাংস খাইও। হ্যাঁ, দুইয়া দুইয়া মাংস খাইও।
আলহামদুলিল্লাহ এগুলোই ছিল দুপুরের খাবার বা আজকের খাবার। তো এরপরে তো আর ভিডিও করা হয় নাই। তো এই তো এখন সন্ধ্যা, তো আজকে এই বানাবো, কলিজার সিঙ্গারা বানাবো। তো কলিজার পুরটা আমি রান্না করে রাখছিলাম। তো এখন আমি তো আটা মথে তেল আর লবণ দিয়ে ভালোভাবে আটাটা হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরেই তো এখন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো তো প্রতিদিন বানানো হয় না, এজন্য একটু বেশি করেই বানিয়ে নিলাম, যাতে করে ডিপ ফ্রিজে রেখে মাঝে মাঝে বের করে ভেজে দিতে পারি মেয়েদেরকে। তো মাঝে মাঝে ঝাল এসব খাবার খেতে চায়, এজন্য একটু যখনই বানাই একটু বেশি করে বানাই, ডিপ ফ্রিজে রেখে দিই, এরপর মাঝে মাঝে বের করে ওদেরকে ভেজে দিই। এই তো কতগুলো বানানো হয়ে গেছে, এখন এই তো বক্সে আমি রাখতেছি আর কিছুটা ভেজে দিব খাওয়ার জন্য। আর এইদিকে রাইস কুকারে চা বসানো হয়েছে, চাটাও হচ্ছে। কিছুটা ভাজবো আর এই তো যেগুলো বানানো হয়েছে এগুলো আমি বক্সে রাখতেছি, আবার বাকিগুলো বানিয়ে নিব। তো মেয়েদের মানে ও বলতেছে পরে বানাও, আগে কয়টা যে কটা বানাইছো কয়টা ভেজে দাও, এই জন্য আবার ভাজতে চলে আসলাম। তো কয়েকটা কিন্তু ভেজে যে উঠিয়ে নিলাম, এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে তো ভেজে নিলাম আর মেয়ে তো সুন্দর করে এই তো ট্রেতে নিয়ে ও সুন্দর করে সাজিয়ে নিছে। আর ওখানে কিন্তু আমার এই সিঙ্গারা বানানো বাকি আছে, আরও বানাবো। তো ভেজেছি যখন খেয়ে নেই, এরপরে বানিয়ে নিব বাকিটা। তো মাশাল্লাহ আজকের সিঙ্গারাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো মেয়ে আবার যে সুন্দর করে সাজিয়ে নিছে, সাথে পেঁয়াজ নিয়ে নিছে, কাঁচামরিচ নিয়ে নিছে আর টমেটো সস ফ্রিজে নিয়ে নিছে। এসব ভাজা পোড়া খেতে মানে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অনেক মজার হয় বাড়িটার থেকে, আর বাইরেরটা তো স্বাস্থ্যসম্মত না, ঘরে বানিয়ে খেলে কিন্তু অনেক ভালো হয়। আর এই তো বাকিগুলো বানিয়ে নিচ্ছি, এখন এই যে বক্সে করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো ভিডিওতে দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।